আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে অভিনন্দন। ভালো আছেন তো? আজকে আপনি ঈশ্বরের বাক্য শুনেছেন বা ঈশ্বরের উপস্থিতিতে এসেছেন? আজকে আপনি কি বাইবেল পড়ে ঈশ্বরের সাথে সম্পর্ক করার চেষ্টা করছেন? তাহলে প্রতিদিন প্রার্থনা করে ঈশ্বরের উপস্থিতিতে থাকুন। প্রতিদিন বাইবেল পড়ুন আর ঈশ্বর আপনাকে কি বলতে চাইছেন সেটা বোঝার চেষ্টা করুন। আজকে ঈশ্বর তার বাক্য দ্বারা আমাদের কি বলতে চাইছেন আমরা দেখব। ইয়োবের পুস্তক 17 অধ্যায় 9 পদে কি লেখা, ও যাদের হাত শুচিশুদ্ধ তারা ক্রমাগত শক্তিশালী হয়েই যাবে। ঈশ্বরের এটাই ইচ্ছা যে আপনি আশীর্বাদের উপর আশীর্বাদ পান আর উন্নতির উপর উন্নতি পান, আর আপনার যত সম্পত্তি আছে তারও বেশি সম্পত্তি পান। আর ঈশ্বর চান যাতে আপনি আত্মিক জীবনে সবসময় স্থির থাকেন। তাই আমাদের হাতকে কি করতে হবে? ঈশ্বর চান যাতে আমাদের হাত সবসময় শুচিশুদ্ধ থাকে। এই হাত যাতে সবসময় পবিত্র থাকে। এই হাত দিয়ে পাপ করবেন না, আর সবসময় চেষ্টা করবেন যাতে এই হাত দিয়ে আপনি শুধু ভালো কাজই করেন। এই হাত দিয়ে অনেক খারাপ কাজ করি, হয়তো মাঝে মধ্যে। এই হাত দিয়ে আমরা ঘুষ নেই। এই একই হাত দিয়ে আমরা অন্যদের উপরে দোষ দেখাই। এই হাত দিয়েই আমরা ভ্রষ্টাচার করে অনেক টাকা উপার্জন করতে চেষ্টা করি। এই হাত দিয়ে আমরা ব্যবসার মধ্যে অনেক ভেজাল করি। আমরা এই হাত দিয়ে নানা রকম খারাপ কাজ করি। এই হাতকে শুদ্ধ করতে হবে। এর জন্য আপনার হাতকে আপনি অর্পণ করতে হবে। আপনি বলুন, এই হাত দিয়ে আমি আর পাপ করব না। এই হাত দিয়েই তো আপনি সিগারেট ধরেন, আর আপনি মদের বোতলও ধরেন। নানা রকম নেশার জিনিস করার জন্য আমরা হাত ব্যবহার করি। এই হাত দিয়ে কত রকম খারাপ কাজ করি। আপনার হাত যদি শুচিশুদ্ধ থাকে, ঈশ্বর নিশ্চয় আশীর্বাদ করবেন। আপনার সিদ্ধান্ত নিতে হবে, এই হাত দিয়ে আমি কখনো খারাপ কাজ করব না। তখন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন আর আপনাকে সাহায্য করবেন। আমার প্রিয়জনেরা, এই হাতকে শুদ্ধ করার জন্য প্রভু যীশু খ্রিস্ট নিজের প্রাণ ক্রুশে দিয়েছিলেন। প্রভু যীশুর হাতে ও পায়ের মধ্যে পেরেক মারা হয়েছিল। উনি নিজেকে বলিস্বরূপ উৎসর্গ করলেন। যিশুর কাছে অর্পণ করুন। এমন করলে যীশু খ্রিস্টর রক্ত আপনার হাতকে শুচিশুদ্ধ করবে। একদিন বা দুদিনের জন্য নয়, যখনই ঘুম থেকে আপনি উঠেন তখন যিশুর কাছে নিজের হাতকে অর্পণ করবেন। এমন করলে ঈশ্বর আপনাকে সকল রকম পাপ থেকে দূরে রাখবেন। আপনি প্রার্থনা করে ঈশ্বরকে বলুন যে, হে পিতা ঈশ্বর, আমার হাত, আমার মন, আমার সবকিছু যাতে পবিত্র থাকে, পাপ না করি। আমি যাতে প্রলোভনে পড়ে না যাই, এমন প্রার্থনা করুন। চলুন একসাথে প্রার্থনা করি। হে প্রভু, পাপ থেকে দূরে থাকার জন্য অর্পণ করছি। এখন পর্যন্ত যা যা পাপ আমি করেছি, সেই সকল পাপকে আপনার রক্ত দ্বারা ক্ষমা করে দিন। এরপর থেকে এই হাত দিয়ে আমি কোনো ভ্রষ্টাচার বা খুন বা অন্য কোনো খারাপ কাজ কখনো করব না। সেই সকল পাপ থেকে আপনি আমাকে দূরে রাখুন, সুরক্ষিত রাখুন। প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা চাইলাম। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।